মুনের একটু সর্দি কাশি মতো হয়েছে, এই জন্য বাইরে বেরোতে দিইনি। ঠান্ডা তো আছে ভীষণ, তার সঙ্গে আবার হাওয়া হচ্ছে। মুন সাজিয়েছে তার নিজের মতো করে, এত খেলনা সাজাবো, আরো অনেক কিছু সাজাবো। কি সাজিয়েছে বলো? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। এটা হেলিকপ্টার, না হেলিকপ্টারের একটা ছবি, আর এইটা একটা জিনিস, দুদিকে ছোট ছোট নদী মতন। আর এইটা হলো এদের ঘরের রাস্তা, এটা পার্ক, প্রত্যেকদিন ঘুরতে আসে। আর পার্কেই যে একটা বড় ভীমের ছবি, আর এটা একটা খেলার জায়গা। ও, কাজকর্ম সেরে এসে এখন এই একটু ফল কাটা চলছে। সবেদা, একটু একটা জামরুল ছিল, ওই মা নিয়ে এসেছিল। আর মুনকে একটু, আচ্ছা দিচ্ছি, মুনকে একটু মুড়ি, ছোলা, শসা, একটু নুন টুন মাখিয়ে দিয়েছি, বিট লবণ মাখিয়ে, ওগুলো খাচ্ছে। সকালেও একটু খাইয়ে দিয়েছিলাম। টিফিন টিফিন করার পরে রান্না বান্না জোগাড় করছি। পিড়িং শাক কত সুন্দর হয়েছে, শীতের সময় এই শাকই যেন সেরা লাগে আমার কাছে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। সুন্দর একটা সেন্ট থাকে। আজকে রান্না করব, চচ্চড়ি করি আলু বেগুন দিয়ে। বাজারে গিয়েছিল পাথর প্রতিমা, ওখান থেকে এই যে আসলো, খাবারটাও আনতে গেছিলো, মুরগির খাবার। পায়রার গম নিয়ে এসছো বলছিলাম যে, আচ্ছা দাও, আমাকে দাও ব্যাগটা। বাড়িয়ে চলো। এই যে মেস আর গম, পায়রার গম। ও ও, না মোটামুটি বড় আছে, ছোটটা ছেড়ে দাও, তোমার যে ফাল গুলিয়ে যায়, ছোটটা ছেড়ে দাও, বিশাল গুলি। বড়টা, বড়টা খারাপ না। হ্যাঁ রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ তাকে জামি রেখে দাও। তাও হাফ কিনা গুলি জীবনে এত ফাস্ট আর সুন্দর আছে। বড় ফাঁস পুইনা ফাস্ট আছে, ছিড়িয়া বাড়িছি। এবার ভালো করে ঝাড়ো। ভালোই পড়ছে। আর কি চকচক করে গো।
ঢুকলে চকচক করবে না। শুধু মাছ। শীতকালে আমি পাথর দিকে যাইলি এবার কি চকচকে নদীর জল, একবার দারুণ কালার। পানি ফেলা জল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানি ফেলা জল। আর কি পালা আছে কি? না না না, পালা তো নেই। ও না না, ওই যে খাঁজটা আছে না মানবদা, হুম পুকুর তো সবে কাটা না, ওই যে খাঁজটা হুম। কি হয়েছিল? না দেখা যাচ্ছিল, চকচক করছিল জল থেকে, এমন দেখা যাচ্ছিল। যে মাছটা টুকটুক করে জলে যাবি তো সে মাছটা গেল কই? ওই যে খাঁজ আছে না মানবদা, মানে ঢাল যেটা আছে স্টেপটা, স্টেপ থেকে পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাহলে জালে সারা দিচ্ছে স্টেপ থেকে পালিয়ে গেছে, মাছে স্টেপ আছে না। জালে হ্যাঁ দারুণ পড়ছে। দারুণ পড়েছে, দেখা যাক। আজকে আমাদের মাছ নেওয়া খাওয়া হবে না, তবুও এই ঠান্ডার সময় একটু জল গুলানোর জন্য, হ্যাঁ তাহলে ছাড়িতে কিন্তু সময় লাগে, ওরে সত্যিকারে। তো ঢুকে গেছে দেখো। ওগুলো ঝুড়ে দিলে পড়বে না? না না, এই জাপানি কুড়ি সহজে পড়ে, ও তো ছাড়বি না। কাঁটা এটা, এও বাবা রে বাবা। আরে বাবা, এই তো পাঙ্গা, এই তো এতটা শীতল কই? চিতল সে সাইডে দিয়েছি। যা, চিতল আসলো না। ভাঙা আসতে তার অর্ধেক তোমার দেরি ঝিঁকে করেছে। বলছে ডাকো একটু মাছ কি ইটার নিবে দেখো একটু। মাছ ওই জাপানি পুঁটি, এই জাপানি পুঁটি বলছি, ফলি মাছটা নেওয়া হয়েছে, নেওয়া আর থাক ওই এইগুলো। পাঙাশ নেবে নাকি দেখো? না না, পাগল আছে, থাক থাক। আর থাক, ছেড়ে দিতে। একদম ছেড়ে ওই রে বারা, যা। হ্যাঁ, কে গোলে টোলে পালাচ্ছে। গোলে পালিয়েছে বলে তো তোমাদের সেই ইয়ে আসলো, চিতল আসলো না। দেখবেন কি একবার চিতলের জন্য। দেখো, আজকে রান্না হয়েছে, এই শাকটা নিয়ে নিলাম, পিড়িং শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর একটু বড়ি ভাজা করেছি, আর মুগ ডাল হয়েছে। দুপুরে ভাত খাচ্ছি। মুন আর মার খাওয়া হয়ে গেছে, মুন ঘুমিয়ে পড়েছে। যে আমাদের পিড়িং শাক হয়েছে, আর একটু আলু আর টমেটো একটু মেখে নিয়েছি, মুনের জন্যই দিয়েছিলাম, একটুখানি বেঁচেছিল। আর বড়ি ভাজা, বিউলির ডালের বড়ি ভাজা, আর মুগ ডাল। আমাদের যে এবার ধান কোটা হলো, এই যে এগুলো ধানের কুঁড়ো, আমাদের গরু খায়, আর মুরগিকেও দিলে খাবে। এবার বাবু বলছে যে কিছু কিছু এই খাবারের সঙ্গে পুরো মিশিয়ে দেবে, এই জন্য সব ড্রামে ভরে নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে গরম থাকে বলে ঢোকানো হয়নি, ঠান্ডা হয়ে গেছে, কয়েকদিন পরে যে ড্রামে ঢুকিয়ে দিচ্ছি। বানুদা বলছে পিছিয়ে হয়েছে, বেগুন হয়েছে তোলন। আমি বলি ওই কয়েকদিন আগে হ্যাঁ, সেদিন তোলা হয়েছিল। ছিল, তখন এগুলো ছিল, হ্যাঁ এগুলো তখন ছিল। ছোট ছিল হ্যাঁ, হয়তো আর কি। ওরে বাবা, হ্যাঁ গো, বড় হয়েছে গো। এই তো বাবা, কি সুন্দরগুলো হয়েছে দেখো। বাবা, টাইট। এই যে দেখুন কি সুন্দর বেগুনগুলো, এই যেটাতে আছে কত বড় হয়েছে। এটা তুলবো না, পরে তুলবো, থাক, বড়গুলোই তুলি। এই যে দেখুন কি সুন্দর বেগুন ঝুলেছে, আর লাথা লাথা ঝুলেছে।
ও এটা মৌরি গাছ হয়েছে এখানে। হুম। এই যে বেগুন ঝুলে আছে। গাছ ধরো মা। হ্যাঁ গাছ ধরেছে। হুম। এই লাইনটা দেখিনি, দাঁড়া আছে নাকি ভিতরে। কোথায় আছে? ওটিতেও আছে। আমাদের এই যে ছোট ছোট গোটা পেঁয়াজ লাগানো হয়েছিল এই যে, এবং কলিও এসে গেছে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। এই তো কলি এসে গেছে। এবার কলি হলে রান্না হবে বন্ধুরা। আর এখানে আবার চারা লাগানো হয়েছে এই যে, আর চারাগুলো এই বাবু এই যে আজকে সব ঘাস তুলে গড়া কুপিয়ে খড় বিছিয়ে দিয়েছে। এরপর জল দিয়ে দিতে হবে। আমি দেখো এই বেগুনগুলো তুলেছি। আমি তো করি ও বেগুন পর্যায়ে বেগুন হবে, ও সব হবে না? প্রচুর বেগুন হবে। যাই হোক বেগুনগুলো দেখে না খুব আনন্দ লাগছে। ও প্রচুর বেগুন হবে, গাছ গাকে সোজা করে বাঁধিয়ে দিতে হবে, বাঁধিয়ে হ্যাঁ হ্যাঁ, পরে পরে আসলে করে তুমি দেবে। তাহলে কবে আসবে বলো? একটু হলুদের মতন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। হলুদটা তো? না না, হলুদ না, ওগুলো আমাদা। আমাদা। তুমি মাংস রান্না করছো, ঠিক আছে? হ্যাঁ মাংস হয়ে এসছে, আচ্ছা। শেষে ভালো করে বেটে পাতলা করে, হুম। ঠিক আছে, তুমি একটু দিয়ে দিলে, পাতলা করে তার জলটা বের করে দিয়ে দিলে, কাঁচা আমের সেন্ট বেরোবে। দেখো সেন্টটা, দেখো সেন্টটা, দেখো দেখো। হুম। ওই তো ওটাই রান্না। আমের মতো, ওই জন্য আছে আমাদা বলে। আমাদা বলে। ওই যে আমাদের এধারে ওই দুটো লাইন দেওয়া আছে। তাহলে এগুলো ফ্যান্সি জিনিস, হ্যাঁ। ঠিক আছে, এগুলো ফ্যান্সি জিনিস। কিন্তু ফেগড়িতেও ভালো, না ভালো হয়েছে তো, ভালো হয়েছে তো। একটু হলুদের থেকে ফেগড়ি। হুম হুম। না আর সে- আমাদের আমাদা না, সেটা তো পালু। হ্যাঁ সেটা তো পালু। সেটা পালু। হ্যাঁ ও পালু তখন তোমার দাদু খেত না, হ্যাঁ, কত সেই- বের করে খাওয়া হতো আমাদের। সেইটাই তো কথা বলছি। হ্যাঁ সে তো তার শরবত করে, তার পায়েস করে। বাবা, এ তো এই যে দেখুন বন্ধুরা, আমাদের আম আদা লাগানো হয়েছিল, কি সুন্দর হয়েছে দেখুন। ডিজাইনটা একবার দেখুন, কি সুন্দর যেন কেউ এঁকে দিয়েছে মনে হচ্ছে। এই দুদিকে দুটো বেরিয়েছে, হ্যাঁ তার ভেতরে আছে, এরও দুদিকে দুটো বেরিয়েছে, ভেতরে আছে, দেখো কত না। সুন্দর হয়েছে। অনেক আছে, থাক এই দুটো এখন খাওয়া হোক। পৌষ সংক্রান্তির পুজো হয়ে গেল। এখানে কত সুন্দর সাজানো গোছানো ছিল দুটো দিন। আজকে সকালে মা সব খুলে নিয়েছে, আর ধান টানও গুছিয়ে নিয়েছে যা যা ছিল। আর ও লাইট আজকে সব খুলে দিচ্ছ? এটা থাক, মেয়ে দেখেনি। ঠিক আছে। কি না, কোনটা না? এই ছোট্ট প্যান্ডেলটাই ছিল লাইটটা, ওই যে কালো রঙের যে এলইডিটা ঝুলছে তারগুলো, ওটা ছিল জড়ানো। তো ওটা থাক, ওটা খুলে নিয়েছো, ঠিক আছে। এটা থাক, মেয়ে দেখেনি একদম। কালও জ্বালানো হয়নি, এমন ব্যস্ততার এতে আর জ্বালানোই হয়নি। আর শীতের সময় রাতে বাইরে আর কে দেখছে আর কে কী করছে, এই জন্য আর জ্বালানো হয়নি। আর মেয়ে দুদিনই দেখেনি, বললো থাক আজকের, ও দেখবে। তাই বলো, প্যান্ডেলটা ভালো হয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে ওই 7:30টার বেশি হয়ে গেছে। মনকে নিয়ে যেমন সন্ধ্যাবেলা একটু বসি, সেরকম বসেছিলাম। ও আজকে পরে নিয়ে একটু ছবি টবি আঁকছিল, শরীরটা অতটা ভালো নেই। তারপরে এই চলে এসেছি। আজকে রুটি হবে, রুটির সঙ্গে যে আলু এনেছে, ছোট ছোট আলু, আলুর দম হবে। আলু অনেকটাই এনেছে, বললো 100 টাকায় 10 কেজি আলু। হ্যাঁ, তো খারাপ নয়, পুরোনো আলুগুলো ভালো লাগে নতুন আলু বেশি থেকে। পরিমাণ দিচ্ছিল একটু। আর এই যে পেঁয়াজ এনেছে, এখানে আলু পেঁয়াজ শুধু আছে। শুধু আরো পেঁয়াজ আছে এই ব্যাগটা। এই ব্যাগটায় আছে কি কি দেখি। ওই বিট, বিট তো আমরা খেতে ভালোবাসি, সবাই খায়।
বিট নিয়ে এসেছি, একটু পেঁয়াজ করে দিচ্ছিল কম দামে, পেঁয়াজ করে এই নিয়েছি। যে মটরশুঁটি, মটরশুঁটি তুমি বলছিলে আনতে, ওটা নিয়ে এসেছি। এই যে পেঁয়াজ কলি, আর এই যে বিট। বিট ভাজা আমাদের সবাই খায়, খুব ভালো লাগে, খাওয়া ভালো। বিট গাছ একসাথে ভাজা করলে খুব সুন্দর লাগে। ও বাবা, ব্যাগ কি ভর্তি ভর্তি বাজার এসেছে। হ্যাঁ, 10 কিলো আলু দিচ্ছে 100 টাকায়, জন্য নিয়েছি। কি বাবা, একটু ছোটো সাইজের আলু হোক তো, সবাই নিচ্ছে, আমি ওইটা আমি নেবো না কেন। পেঁয়াজ কলি এনেছো? হ্যাঁ আমাদের পেঁয়াজ কলি ধরেছে। হ্যাঁ ধরেছে, আমি বললাম যে বাজারে দিচ্ছিল ওটা 20 টাকা কেজি আর কি, 1 কেজি নেই, একটু কম আছে, সেরকম হিসাবে নিয়েছে, সেই হিসাবে নিয়েছে, তো ওই জন্য বললাম যে নিয়ে নিই। কি সুন্দর গন্ধ। আটাটা চেলে নিচ্ছি, আজকে রুটি হবে। এদিকে জল বসিয়েছি, শুধু আলুটা কাটা হলে দিতে হবে। পুরোটা দিয়ে দেবো আলু? লাগবে তো সবার দুটো করে, আচ্ছা, দুটো তিনটে, যে যেরকম খাওয়া হবে সেরকম। লবণ, আটাটা আবার মাখিয়ে নেব। জল ফুটছে দেখো টকবক করে। ও দিলে ভালো যায় সিদ্ধ। ওই আলুগুলো কাটা হয়ে গেছে, আর তার আগে থেকেই তো জল বসিয়ে দিয়েছে, জল ফুটছে। আমি এই কাটার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার ঢাকনা দিয়ে দাও। সেদ্ধর সময় অল্প লবণ দিয়ে দিলাম। আর কি কাটবো? ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ। আটাটা মাখানো হয়ে গেছে, রেখে দিয়ে একটু আলুর দমের মশলাটা করে নেব। এখন পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি, ভাজা হবে। এই ভাজাটা তো খেতে খুবই ভালো লাগে। আর প্রথম একদম সিজনের প্রথম পেঁয়াজ কলি, আমাদের এখনো বাগানে উঠেনি, বাবু কিনে এনেছে। ও দেখলে বিকাল তো যে ছোটো 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 করে সব বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো বেরোনো শুরু হয়েছে। হ্যাঁ, গোটা দেখি। না না, ফাঁকা করে দাও। সর্ষের তেল দিলাম, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। ছোট পিসিদের বাড়ির কাছে সেখানে সে যেন প্রচুর। এর মতো হয়ে আছে, সেখানে প্রচুর ওদের মতো দারুণ হয়ে পুরো মাঠ হয়ে আছে। কফি বাড়িতে সেখানে প্রচুর কফি হচ্ছে। বাড়িতে ওরা তারা খায়। কেউ না জানেনি না, যে ওরা বেঠো শাক। ছিঁড়ে আমার মা ফেলবি। বলে হ্যাঁ, এ তো জোঁটা ফলের গাছ। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। করব শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করা, টমেটো কুচি, মটরশুঁটি দিলাম, এই বাজার থেকে এইমাত্র আনলো। হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ,
কলি ভাজা হবে, একটু আলু দিয়েছি, এই যে আলু পেঁয়াজ কলি ভাজা হবে, তার সঙ্গে হাফ ওলকপি ছিল সেটাও এর সঙ্গে দিয়ে দিয়েছি। অল্প একটু কসুরি মেথি দিলাম। বসো দাও। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর দম হচ্ছে, পেঁয়াজ কলি আলু ভাজা হবে। বাবুরে বসে এবারে জল দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু কষে নিয়েছি। কি নেবে? আলুর দম। মাকে আলুর দমে মটরশুঁটি দিয়েছে শুনে। আমাদের এদিকে કોઈ মটরশুঁটি দিয়ে হয়নি, কিন্তু মা আজকে নতুন একটা রান্না করছে। শীতকালে পাওয়া যায়, আর দিলেও সমস্যা নেই, খাওয়াও যাবে, হ্যাঁ দেখতেও ভালো লাগে। হ্যাঁ দিলেও তো ভালো লাগবে। চেরা কাঁচা লঙ্কা। আজকে কি বার? রুটি বেলা শুরু করছি। কি বার? বৃহস্পতিবার। তরকারিটা বৃহস্পতিবার। ওইদিকে দিয়ে রুটিগুলো তাহলে ভাজবো। সত্যি তো? হ্যাঁ আর এই বৃহস্পতিবার এই প্রত্যেকবার মন আসলে স্কুলে কদিন যায়নি, বারটারও ভুলে গেছে। বৃহস্পতিবার ঠিক বলেছে তো। বৃহস্পতিবার মনে হয় মা খায়, খেত। মানে এক ওই সময়। সে প্রেগন্যান্টের সময় অনেক হ্যাঁ ছাই হ্যাঁ খেয়ে হ্যাঁ, নেয় গো। সেই সেই মানে উনুনের যে টাটকা গরম ছাইটা তো যে ওটা যা নাকি- মানে রুচি হ্যাঁ, হয় তখন একটা হ্যাঁ। খেতে ইচ্ছে করে। আর ওই টাটকা ছাই দিয়ে তো আমরা আগে দাঁত মাজতাম তো। হ্যাঁ, দাঁত মাজা হতো তো, হ্যাঁ। মানে দাঁত মাজা হতো। তখন আমার দাদু মাঝে অনেক টেস্ট এনেছে। টেস্ট এত কিছু ছিল না আমাদের ছোটবেলাটা। দিদা আর ওটা তো একদম ইয়ে তো ভালো তো, মানে উনুনে পুড়ে তো সুন্দর হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ না। হ্যাঁ, ও রাতে ছাইনে পরের দিন সবাই দাঁত মাজা। এইটা বলো তো সেই কুমির আর শেয়াল আর এই যে আখ ওই বানর আর শেয়াল। দেখ বানরা শেয়াল কি হ্যাঁ গো শোনা। না আর যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে চরিত্র দিয়ে বললে হবে হ্যাঁ এগুলো। তাই তো, তাই যে কোনো একটা character। কিন্তু কুমির আর বানর এইটা আমরা জানতাম। না উপরের দিকটা হচ্ছে মিষ্টি হয়। তখন কুমির তখন ভেবেছে, কুমির তো সবসময় বোকাই হয়, বলছে ঠিক আছে তাহলে আমি আখের উপরটাই নেব, আর তুমি নিচে গোড়ার দিকটা নাও। তো ঠিক আছে। আর আগার দিকে যে আখের একটু নোনতা হয়, মিষ্টি কম হয়, আর গোড়ার দিকটাতে যে একটু মিষ্টি বেশি হয়, তা কুমির তো ঠকে গেল আগাটা নিয়ে, শেয়াল জিতে গেল গোড়াটা নিয়ে। তারপরে বন্ধু এবার কি চাষ হবে না, এর পরের বারে ধান চাষ হবে। তখন কুমির বলে এবার আমি আর ঠকবো না, এবার কিন্তু আমি সবসময় ওপরটাই নেব। বলেই সে তখন হচ্ছে বলছে না বন্ধু, এ না গোড়া, হ্যাঁ হ্যাঁ সেবার গোড়াটা নিয়ে না নিয়ে ঠকে গেছিল তো, এবার আমি ধানের গোড়াটা নেবো, তুমি আগাটা নেবো। শেয়াল বলে ঠিক আছে। বলেই তখন শেয়াল আগা নিয়ে নিল, আর কুমির তার গোড়া নিল। গোড়াতে তো কিছু নেই, শুধু শেকড় আর খড়, আর আগায় তার ধান। শেয়াল জিতে গেল, কুমির ঠকে গেল। তাহলে তুমি এমনি একটু আলু আরো আরো যা কিছু আছে বিনস এগুলো দিয়ে বলো আলু দিয়েছিল তো, হ্যাঁ আলু, এরপরে আলু এরপরে আসবে তো। আলু আসবে। তখন বলে ঠিক আছে এবার কি চাষ হবে না, এবার আলু চাষ হবে। তখন বলে কুমির বলে আমি তো এর আগে ধানের বেলায় আমি গোড়া নিয়ে ঠকে গেছি, তাহলে এবার আমি আগাটা নেবো, আমি কিন্তু এবার আর ঠকবো না, আমি এবার আলুর আগাটা নেবো। শেয়াল বলে ঠিক আছে তুমি যাই বলবে তাই হবে, তুমি তাহলে আগা নাও, আমি গোড়া নেবো। বলে সেবারও শেয়াল জিতে গেল, আর কুমির ঠকে গেল আগা নিয়ে, কিছুই পেল না, শুধু গাছ। আর সে নিচের দিকে গোড়াতে তো আলুর গোড়াতে আলু হয়। মজা করে দিল সে চিৎকার করলো বাঘ বাঘ তখন সবাই ছুটে এলো তখন রাখাল হাসতে লাগলো তারপরে সবাই বকে চোখে আবার তাদের কাজে লেগে গেল আবার পরের দিন আবার এই
মজাটা করলো, যারা জানতো না মানে যারা শুনতে পায়নি আসেনি তারা আবার ছুটে গেল। তারপরে তিন তিন দিনের দিনে সত্যিকারেই বাঘ আসলো। তখন আর কেউ এলো না, বাঘ বাঘ করে চিৎকার করলো আর সব গরুগুলোকে বাঘ মেরে সরিয়ে দিল। না তুমি একটু উঠে দাঁড়াও, পাটা ছড়িয়ে নিলে তারপর আবার শুরু হবে। বাবা এ তো কি ফুলে যাচ্ছে দেখো। ওকে ধরো না তাহলে তো বইতে আছে নিম গাছেতে হচ্ছে সিম। আমাদের এক বছর নিম গাছে সিম হয়েছিল না সুস্মিতা? প্রচুর হয়েছিল। নিম গাছে উঠেই পারতে হয়েছিল, এত হয়েছে। তাহলে হাতির মাথা ব্যাঙের ছাতাটা বসিয়ে দাও। আর কাকের বাসায় বগের ডিম। একবার ভাবছি হ্যাঁ হাঁসের ডিম এনে মুরগির ইয়েতে বসিয়ে দেবো। হ্যাঁ বাচ্চা তাহলে হয়ে যাবে তো। ঠোকরা মারবে। না না বাচ্চা তুলে দেবে। পাতি হাঁসের মতো বাচ্চা। না না, পাতি হাঁস মানে দেশি হাঁস, দেশি হাঁসকে পাতি হাঁস বলে। মন এখন গরম গরম রুটি আর আলুর দম খাচ্ছে। এখন পেঁয়াজ কলিটা ভাজা হয়নি, আলুর দমটা নিয়ে ভাজবো। রুটি ভাজা হয়ে গেল, এটা শেষ রুটি ছিল। আলুর দম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ কলি আলু ভাজাটা করে নিচ্ছি। প্রথমে আলু দিলাম, তো আলুর সঙ্গে মা তো কেটে দিয়েছিল ওই ওলকপি। লবণ, আলুগুলো অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হবে। ঝোলা গুড় তো খুবই সবারই প্রিয়। ঝোলা গুড়, আটা রুটি, পেঁয়াজ কলি আলু ওলকপি একটু ভাজা আর গোল গোল আলুর দম। খাওয়া দাওয়া শুরু হচ্ছে। প্রথমেই খাচ্ছি আলু আর পেঁয়াজ কলির ভাজা দিয়ে। ঝাল ঝাল তরকারি তো আছে, তার সঙ্গে খেজুরের নলেন গুঁড়ো আছে। কারণ এই গুড় দিয়ে রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কমেন্টে জানাবেন যে এই তিনটে জিনিসের মধ্যে কার কোনটা বেশি ভালো লাগে রুটির সঙ্গে খেতে। যে দারুণ তো, যেন জমে গেছে। আর আমাদের যা সারাদিন পরিশ্রম হয় তো প্রচুর খেয়ে নেবো এই ঝোলা গুড় পেলে।
ঝোলা গুড় তো আমার সব থেকে মানে এই তিনটে জিনিসের মধ্যে এটা বেশি ভালো লাগে। রসগোল্লা আনবে বলেছিল, তার এই তো থেকে রসগোল্লা। তার থেকে এই গুড়টাই বেশি ভালো লাগবে খেতে। হুম, এখন নলেন গুড়ের রসগোল্লা উঠেছে মিষ্টি দোকানে, আর এই গুড়টা একদম খাঁটি, ভালো বানানো। আমাদের খাওয়া দাওয়া চলছে, আপনারাও খেয়ে নিন। শীতের রাতে অনেকেই ভাত খান, আবার এরকম অনেকেই শুকনো খাবার বা সব রকম মিলিয়ে খান, যে যেমন পারেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো খান, নিজেদের খেয়াল রাখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। অবশ্যই। আজকে আসছি, শুভরাত্রি, শুভরাত্রি। টাটা।